হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে টাইম প্রায় 7:40 আর আমার স্নান হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠেছি, অনেক 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 সকালে উঠেছি। লাস্ট যে আর্লি মর্নিং ব্লগটা আমি দিয়েছি, তোমরা তা পুরো ব্যাপারটা ওটা যদি দেখে থাকো পুরো বুঝেই যাবে যে হ্যাঁ, আজকে আমি অনেক সকালবেলা উঠেছিলাম, প্রায় 6টা। তারপরে উঠে একটা ভিডিও বানিয়েছি, অলরেডি একটা বানানো হয়ে গেছে। ঘর পুছেছি, একটু কাপড় ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে মেলে দিলাম। দিয়ে এবারে আমি একটু হেয়ার ওয়াশ করলাম। এবার একটু স্কিন কেয়ার, দেন যাবো আমার ব্রেকফাস্ট বানাতে। আমি 9টায় বেরোবো। মানে আজকে সকালটা না বেশ ভালো, খুব রিল্যাক্স ফিল হচ্ছে, যেহেতু অনেক সকাল সকাল উঠে গেছি। সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে সকালে যে ময়লার গাড়ি আসে। এখানে দিনের বেলা একবার ময়লার গাড়ি আসে, তারপরে সারাদিন আর আসবে না। ফেলতে হলে আর্লি মর্নিং যে গাড়িটা এলো তাতে ফেলে দাও, আর নইলে এখান থেকে প্রায় 10 মিনিট দূরে হেঁটে গেলে যাওয়া যেতে পারে। কিন্তু ওই যে ময়লার প্যাকেট নিয়ে 10 মিনিট ওয়াক করে অত ভিতরে যাও ময়লা ফেলতে, একটু ডিস্টার্বিং। তো আমি আগে কি করতাম, কাজে বেরোবার সময় প্যাকেটটা নিয়ে বেরোতাম, তখন আমি মেট্রো করে যাতায়াত করতাম। এখন র্যাপিডো করে যাতায়াত করি, তো আমার আর অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি কি করি, যে দিনগুলো এখানে থাকি ঠিক তার পরের দিন আর্লি মর্নিং সেই প্যাকেটটাকে পুরো রেডি করে রাখি ফেলার জন্য। আর আমি এখানে যেহেতু রান্না বান্না খুব একটা করি না, তো আমার ওই মাছ বলো, সবজি বলো, এই সমস্ত জিনিস যেগুলো দুদিন ঘরে থাকলে পচে যাবে, সেরকম জাতীয় জিনিস খুব একটা আমার থাকে না। তো আজকেও সেরকমই একটা সকাল। কালকে রাতে সব ঠিকঠাক করে রেখেছিলাম, আজকে উঠে একটা বড় লার্জ গার্বেজ ব্যাগ থাকে আমার কাছে, সব নিয়ে তার মধ্যে ঢুকিয়ে টাইট করে গিট্টি মেরে রেখে দিয়েছি। হুইসেল শুনলেই ফেলতে যাব। বাট তার আগে আমি একটু আমার স্কিন কেয়ার করে নিই। তারপরে একটুখানি হেয়ারটাকে, কি বলে তোমরা কি বলো ওটাকে, হেয়ার ড্রাই করব। তার মাঝখানে যদি ময়লার গাড়ি এসে যায় ময়লাটা ফেলবো। তারপরে এসে আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টটা এখন করবো না। তো চলো একটুখানি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার বলতে সেরকম কিছু নয়, গরম তো পড়ে গেছে, কিন্তু তারপরেও না স্নান করে বেরোলে মুখ হাত পা কেমন একটা টান ধরে, কেন জানি না। এটা সবার সাথে হয় কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার সাথে হয়। তো আমাকে 12 মাসই এরকম মুখে একটু হালকা ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হয়, আর হাতে পায়েও একটু ময়শ্চারাইজার লাগাতে হয়। মাঝে মধ্যে এমনও হয়েছে যে সময় যদি থাকে তাহলে স্নানের সময় যেদিনকে মেনলি সাবান মাখি, সেদিনকে ভালো করে সাবান মাখার পরে বাথরুমে অলিভ অয়েল রাখা থেকে অলিভ অয়েলটা ভালো করে লাগিয়ে আবার স্নান করি। বাট ওই সময়টা সবসময় থাকে না, বা অত টাইম দিতেও ইচ্ছে করে না। ব্যাস হয়ে গেল। এবারে চলো এটা একটু হাতে পায়ে ক্রিম লাগিয়ে নিই, নইলে না কিরকম একটা টান টান লাগছে, মনে হচ্ছে যেন গায়ে কোনো রসকস নেই। চলো, এই যে জ্যাকেটটা বের করে রেখেছি, কারণ ময়লার গাড়ি ফেলতে ফ্ল্যাট থেকে বেরিয়ে মেন রাস্তায় যেতে হবে, এটা পরে মেন রোডে বেরোতে পারবো না। একে তো নাইট ড্রেস, তার মধ্যে এইরকম কাট ছাট। তো জ্যাকেট আছে, জ্যাকেটটা এই জন্যই দেওয়া। তো জ্যাকেটটাও বের করে রেখেছি, হুইসেল শুনতে পেলেই দৌড়াবো নিয়ে। আর তারপরে এসে আমি ব্রেকফাস্ট বানাবো। আজকে খিদে পেয়েছে, পেটের মধ্যে ভুট ভাট আওয়াজ হচ্ছে না, ভুট ভাট আওয়াজ হচ্ছে না, পেট ডাকে না খিদে পেলে আমায় খেতে দে খেতে দে। আজকে না আমার পেটটা ঠিক সেই রকম করে ডাক দিচ্ছে, খেতে দে খেতে দে। কেন জানো? কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা আমি কিছু খাইনি। কাল দুপুরবেলা খেয়েছিলাম সজনে ডাঁটা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, মা বানিয়েছিল। গরম গরম ভাত বানিয়ে পেট ভরে খেয়েছিলাম। গড়িতে বাজে তখন আড়াইটে খেয়েছি দুপুর। তারপরে সন্ধ্যেবেলা একটু পপকর্ন খেয়েছি, একটু কফি খেয়েছি। রাতে খিদে একটু একটু লাগছিল, বাট খেতে আর ইচ্ছে করছিল না, সো খাইনি। তাই জন্য সকাল সকাল আজকে খিদে পেয়ে গেছে। চলো একটু পায়ে লাগিয়ে নি, হালকা করে, বেশি কিছু না। আর আমি যেটা লাগাচ্ছি তোমাদের সাথে তো এর আগেও শেয়ার করেছি, সেটা হচ্ছে আয়ুর হার্বালের বডি মাসাজ ক্রিম, যেটা ময়শ্চারাইজারের কাজ করে 12 মাস। খুব বেশি চিপচিপ ভাবও থাকে না, তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এটা আমার খুব লাইট লাগে, এটাকে খুব ভালো লাগে। এটা আমি 12 মাস ইউজ করি।
ব্যাস মেনলি না আমার এই জায়গাটা বেশি ড্রাই হয়, এই জায়গাটা এখানে অতটা বোঝা যাচ্ছে না, আমি এখানে লাগালাম না, এই জায়গাটা ড্রাই হয় তো। আর স্লিপার টাইপের চটি পরে বেরোই, সুতো পরি না, কেমন সাদা সাদা হয়ে যায়, যেরকম শীতকালে কিছু ক্রিম না লাগালে সাদা হয়ে যায় স্কিন, ঠিক তেমন। ব্যাস হয়ে গেছে, 8টা বাজেনি এখনো 5 মিনিট বাকি আছে। চলো ততক্ষণ আমি তাহলে একটু হেয়ারটা ড্রাই করে নিই, কাজটা এগিয়ে যাবে। এখনো তো গাড়ি আসেনি, গাড়ি আসলে ফেলতে যাব। জাস্ট এক্ষুনি আমি স্নান করে বেরিয়েছি, বেশিক্ষণ হয়নি। তারও ইয়ারবাড স্নান করে বেরিয়ে এই টাইমটাই হচ্ছে বেস্ট ক্লিন করার জন্য আমাদের কানের ভিতরের হোল। এই সময় কানে জল যায় তো ভিজে থাকে ভেতরটা, একটা ইয়ারবাড নিয়ে একটুখানি ঘুরিয়ে দেবে, দেখবে যদি কানে ময়লা থাকে ইয়ারবাডে বেরিয়ে আসবে। ব্যাস চলো এবার একটু হেয়ারটা ড্রাই করে নিই। চলো আজকের মতন সমস্ত কাজ ফিনিশ। এখন বলতে 8টা বেজে 10 মিনিট, এখনো অনেকক্ষণ সময় আছে, 9টায় বেরোবো, মানে 30 মিনিট থেকে 40 মিনিট তো আছেই আমার কাছে বসার জন্য। তারপরে রেডি হব, ব্যাগ গোছাবো, বেরিয়ে যাবো। ওফ এইবারে টায়ার্ড লাগছে, সকাল থেকে উঠে পর কাজও করছি আর ভিডিও বানাচ্ছি, সো এইবার আমি টায়ার্ড। তো চলো খাবারটা বানিয়ে নিই। আর টায়ার্ড হওয়ার আরেকটা রিজন কি জানো, সেটা হচ্ছে খিদে পেয়েছে। সকাল সকাল উঠেই এরকম খিদে আমার লাগে না, সকাল সকাল উঠে খিদে লাগলে তাহলে তো রোজ সকালে ব্রেকফাস্টটা অন্তত করা হয়, আমার তো ব্রেকফাস্টই হয় না, চা খেয়ে বেরিয়ে যাই। বাট আজকে লেগেছে খিদে, তো খিদে লেগেছে, এবার খেতে তো হবেই। দিয়ে দিলাম একটু তেল, একটা ব্রেড নেবো, এই যে দেখো একটা ব্রেড, আর একটা ব্রেড রয়েছে, এটা রেখে দেবো, এটা নেবো না। একটা ব্রেড আর 2টো ডিম। কিভাবে বানাচ্ছি দেখো, আমি এইভাবেই বানিয়ে খাই বরাবর। ডিমটা খেতে এখনো ভালোই লাগে, ভবিষ্যতে কি হবে আমি জানি না, ভবিষ্যতে কি হবে মানে এই কারণে বলছি, কারণ একটা সময় ছিল মাটন ভালো লাগতো, খুব বেশি না, দাম বেশি তো সেই জন্য। কারণ মাটন ভালো লাগলে বারবার ওই 800 টাকা কিলো 900 টাকা কিলো মাটন কিনে খাওয়াটা সম্ভব না। তো সব থেকে বেশি ভালো লাগতো যেটা, সেটা হচ্ছে চিকেন। আর চিকেনের হাড়ের যে পার্ট আমি সেটা খেতাম, মানে হাড্ডি চিবিয়ে খেতে দারুণ লাগতো। আজ সেই মানুষ চিকেন মাটনের দিকে ফিরেও তাকায় না, একদম মন উঠে গেছে। ঘেন্না করি তা বলবো না, কিন্তু না খেতে আর ভালো লাগে না। সো সেই জন্যই বললাম পরে কি হবে জানি না, এখনো অব্দি মাছ ডিম খাচ্ছি, জানি না পরে কখনো যদি এগুলো থেকেও মন উঠে যায়, খাবার ইচ্ছে না থাকে, তো হয়তো কখনো দেখবো পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি, জানি না। তবে আমার মন বলে হয়তো কোনোদিন পুরো ভেজিটেরিয়ান হয়েই যাবো, কারণ এখনো মাঝে মধ্যে আমার হয় মাছ টাছ খেতে ইচ্ছে করে না। আমি অনেককে বলেওছি যে হয়তো কোনোদিন দেখবে আমাকে আমি পুরোপুরি ভেজ হয়ে গিয়েছি, মাছ আর খাচ্ছি না, ডিমও খাচ্ছি না, বাট এখনো ডিমটা খেতে ভালো লাগে, সেই জন্যই একটা পাউরুটিতে 2টো ডিম দিয়ে টোস্ট করছি। চলো দেখো কি করছি, আমি না ডিম টোস্টের ডিম ফেটিয়ে দিই না, যখনই ডিম ফেটাবো এই ডিমের খোসা এসে পড়ে যাবে, তারপরে মুখে পড়বে। এটা বাকি করি, বলো আরেকটা। আবার পড়েছে, কি জ্বালা বলো দিদি। এইটা আমার সাথে প্রত্যেক দিন হবে, ডিম ফেটাবো ডিমের খোসাটা এসে পড়ে যাবে। দাঁড়াও, খোসাটা না ফেললে পরে মুখে রাখবে যে, বলো। এইবার একটু নুন দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে কাঁটা চামচ ফর্ক, এটা দিয়ে আমি ডিমের কুসুমটাকে একটু ঘেটে দেবো। ডিমের কুসুমটা ঘেটে দিলে তার সাথে সাথে কি হবে, এই যে নুন দিলাম না, নুনটা এক জায়গায় থাকবে না, পুরোটার মধ্যে এসে গেল, ব্যাস হয়ে গেল।
এইবারে এর উপরে আমি এটা দিয়ে দেবো। ব্যাস, কিরম বাচ্চাদের মতন ডিম টোস্ট করে বাচ্চাদের মতনই তো, বাচ্চারা কাঁচা লঙ্কা পেঁয়াজ খায় না, যেমন আমার ছেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ খায়ই না, ওকে ডিম টোস্ট করে দিলে এমনি দিতে হবে প্লেন, আমিও এরকমই খাই। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু করার নেই। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এই হলো আমার আজকের ব্লগ। একদিনে দুটো ব্লগ তো পাবে না, আগের ব্লগটা তোমরা দেখে নিয়েছো হয়তো, আর এই ব্লগটা আজকে দিচ্ছি, আজকে বানাচ্ছি। আর যখন খুব জোরে আমার খিদে লাগে তখন আর ধৈর্য ধরতে পারি না, তখন কষ্ট হয় ভেতর থেকে, ক্লান্ত লাগে, কথা বলতে পারছি না, কেমন একটা হয়, সেটাই এখন হচ্ছে। ভাবো না, কালকে দুপুর 2:30 খেয়েছি, রাত 2:30 পেরিয়ে গেল, অনেকটা সময় খাইনি আজকে। ফটফট করে পারছি। ব্যাস, এই একটাতেই হয়ে যাবে। খিদে পেয়েছে মানে যে আমি 2-3টে ব্রেড খাবো তা কিন্তু নয়, একটা ব্রেডেই আমার হয়ে যাবে। আর এই 2টো ডিম দিয়ে বানালে ডিম টোস্টটা একটু মোটা হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে যে ভালো লাগে না তা না, কেউ বানিয়ে দিলে ঠিক খাবো, কিন্তু ওই আবার পেঁয়াজ বের করো, খোসা ছাড়াও, কুচাও, ফ্যাটো, অত কে করে? এটা তো ইনস্ট্যান্ট, কি তাড়াতাড়ি হয়ে গেল, কুইকলি। এটাই হচ্ছে আমার আজকে লাস্ট কাজ, মানে সকালে এই মুহূর্তে আমার লাস্ট কাজ। এটা হয়ে গেলেই আমার আজকের জন্য কাজ ফিনিশ, মানে ভুলভাল বলছি, এই মুহূর্তের জন্য কাজ ফিনিশ। তারপর তো দুপুরবেলা এসে আজকে কাপড় আছে, অনেক কাপড় বেরিয়েছে, কালকে শুধু পরে পরে ল্যাদ খেয়েছি। কালকে এসে ভেবেছিলাম কাপড়গুলো কাচবো, বাট কিছু করা হয়নি, তো আজকে তো আমাকে এসে করতেই হবে, না করলে আবার কালকের কাপড় জমবে অনেক। আর এখানে কাপড় জমিয়ে রেখে কাচাটা একটু মুশকিল হয়, যেহেতু শুকনো দেওয়ার জায়গা নেই। এখানে তো ওই বাথরুমে ঝুলিয়ে রাখবো, আজকে কালকে এসে সব হ্যাঙ্গারে করে বাইরে হ্যাং করাবো, দিয়ে নিজে নিজেই শুকনো হবে, টেম্পারেচার যা থাকবে তাতে নিজে নিজে শুকনো হবে, ফ্যানও চালাই না। ব্যাস হয়ে গেল, ডান। আমি এখন কি করব, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, পরে একটু কফি বানিয়ে খাবো, এখন না। চামচ ছুরি খুঁজে পাচ্ছি না। এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু পিস করে কেটে নিই, খেতে আমার সুবিধা হবে। এই দেখো 4টে টুকরো করে নিচ্ছি। এই যে দেখো 1 2 3 4, ব্যাস এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। আর একটু কফি খাবো, কফি খেতে ইচ্ছে করছে, সেটাও ব্ল্যাক কফি, দুধ চা, মানে দুধ কফি নয়, বাট ওটা পরে খাবো, এখনো সময় আছে হাতে। কফি নিয়ে গেলে এটা ঠান্ডা হয়ে যায়, আর এটা খেতে গেলে কফি ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য হাতে যেহেতু সময় আছে, তো আমি ভাবলাম চলো এটা আগে খেয়ে নিচ্ছি, পরে এসে একটু কফিটা বানাবো। তো চলো, আজকের এই মর্নিং ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনেকদিন পর দুটো মর্নিং ব্লগ তোমাদের জন্য করলাম, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর কিছু না, ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।